শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। এস ফ্যামিলিতে আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হলো জুন মাসের 27 তারিখ আর বারটি হচ্ছে শুক্রবার। ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 7:30 মতো। আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। সকাল সকাল ঠাকুর পুজো দিয়েই ব্লগটা আমি শুরু করলাম। আর এদিকে ঠাকুর পুজো হয়ে গেছে আর সোজা চলে এসেছি রান্নাঘরে। আর মাম্মাম সোনা এখনো ঘুম থেকে ওঠেনি। তো কোনোদিন হয়তো একটু সকাল করেই ঘুম থেকে উঠে পড়ে, আবার কোনোদিন দেরি করে ঘুম থেকে ওঠে, এই আর কি। তো এখন ভাতও রান্না করছি, আবার রুটিও বানাচ্ছি। আজকে বেশ অনেক সকালেই ঘুম থেকে উঠেছি, তারপর স্নানটা সেরে নিয়েছি, ঠাকুর পুজো হয়ে গেল। আর এখন এসেছি রান্নাঘরে। রান্নাটা হয়ে গেলে মনে হবে অনেকটা কাজই হয়ে গেছে। আর একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে অনেক কাজই করে ফেলা যায় একসঙ্গে। আর একটু যদি দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে, তাহলে কাজে তাড়াহুড়ো লেগে যায়, না রান্নাঘরে যাব না অন্যান্য কাজকর্ম করব। আর যেহেতু ছোট্ট মেয়ে রয়েছে, ওকে আবার ফ্রেশ করানো, এই করতে করতে অনেকটা সময় চলে যায়, এই আর কি। তো এদিকে একটা দুটো করে রুটি বানাচ্ছি। আজ হলো জগন্নাথ দেবের রথযাত্রা। তো আজকে ভেবেছি একটু মেলায় যাব। লাস্ট কবে যে আমাদের নহাটায় মেলায় গিয়েছিলাম সেটাই মনে নেই, তবে গত বছর গিয়েছিলাম দিদি বাড়িতে। তো এবছর আর যাওয়া হয়নি। তো ভেবেছি যে সন্ধ্যা নাগাদ একটু মেলা দেখতে যাব মাম্মামকে নিয়ে। তো বিকালের দিকে তো আর হবে না, তো সন্ধ্যার দিকেই যাব। তো মাম্মামের বাপিকে এখনো জানাইনি যে মেলায় যাব। ভেবেছি দুপুর বেলায় বলবো, ও যখন খেতে বসবে তখন জানাবো যে মেলায় যাব। আর শাশুড়ি মাকেও জানাতে হবে, প্রথমে শাশুড়ি মার কাছেই শুনবো যে মেলায় যাব, তারপর তোমাদের দাদাভাই তো কিছু বলবেও না, ওকে বললেও হলো না বললেও হলো, ও নিয়েই যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখো, এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে প্রায়, এখন শুধু অমলেটটা করছি। অমলেট হয়ে গেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর অনেক দিন আদিশ্রী আর আমি ভাত খাই না, তো ভাবলাম আজকে একটু ভাত রান্না করা যাক। তো দুজনে একটু সেদ্ধ ভাত খাবো, তো সেজন্যই ভাত বসিয়ে দিয়েছি। এখন সকাল 9:30 মতো বাজে, আর এখন মাম্মামের জন্য খাবার রেডি করছি। তো ওর জন্য আমি আলু সেদ্ধ আর একটু পাকা কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম। তো এই যে এখন ভাতটা নিয়ে নিলাম, আর একটু বাটার নেব সামান্য একটু। তো মাম্মামকে বাটার দিয়ে আমি সেদ্ধ ভাতটা খাইয়ে দেব। তবে আমি ওকে মাখো মাখো করে সেদ্ধ ভাতটা খাওয়াই না, মানে একটু টাইট হয়ে গেলে ও খেতে পারে না, ওর গলাটা এঁটে আসে। আমি এর মধ্যে একটু জল দিয়ে খাবারটা নরম করে নিই, তারপর ওকে খাইয়ে দিই। আর একদম যদি ওকে এই ভাতই মাখিয়ে খাইয়ে দিই, ও খেতে পারবে না, ওর গলা এঁটে আসে। সেজন্য আমি একটু জল দিয়ে ভাতটা নরম করে নিই, তারপর ওকে খাইয়ে দিই। যাই হোক, আদিশ্রীকে আমি সকালের খাবারটা খাইয়ে দেওয়ার পরপরই নিজেও খেয়ে নিয়েছি। তারপরে যে খাওয়া দাওয়া শেষ করে দুজনে এখন আসলাম ঘরে। আর এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আর অন্য একটা বিছিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে জানিয়েছিলাম আগের বিছানার চাদরটা অনেকটা নোংরা হয়েছে। আর সাদা বিছানার চাদরে নোংরা লাগলে একদম তাকিয়ে থাকে, দেখতে ভালো লাগে না। তো সেই জন্য চেঞ্জ করে দিলাম আর এটা পাতলাম। আর এখন বর্ষার দিনে জানো তো ঘর বাড়িগুলো কেমন একটু দেখা যায়, নোংরা নোংরা হয়ে যায় না, কেমন একটা ছ্যাঁতছ্যাঁতে পরিবেশ, ভালো লাগে না। বর্ষার দিন তো আমার একদমই ভালো লাগে না। আর ঘর গোছাতে আসলে তো মেয়ে আমার সঙ্গে সঙ্গেই থাকে। আর বিছানা চাদরটা এখনই বিছালাম, আর দেখো খাটের উপর উঠে গেছে। তো ঠিকঠাক ভাবে গোছাতেও দেয় না, আর যখন গোছানোটা শেষ হবে তখনই একদম টুক করে বিছানার উপর উঠে যাবে। তো আমার কাছে বলছিল মাম্মাম যে শি পেয়েছে, তারপর ওকে টয়লেটে নিয়ে আসলাম আর এখন শি করে নিল। এখন মাম্মামের শি পেলে ও বলতে পারে, তো এই জন্য অসুবিধা হয় না, আর রাতের দিকেও বিছানায় শি করে না। আর আগে প্রচুর পরিমাণে ডাইপার কিনতে হতো, সারাদিনে তো দুটো কি তিনটে এরকম পরানো লাগতো। তো এর আগে তো আরো বেশি পরানো লাগতো। তো এখন আর ডাইপার কেনা লাগে না, যেগুলো কেনা রয়েছে সেগুলোতেই মনে হয় 6 মাস চলে যাবে, এই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখো ঘরটা গুছিয়ে নিয়েছি।
আর সুন্দরভাবে বিছানাটা গোছাতে দেখলেই আমার মেয়ে একদম ঝটপট করে বিছানার উপর উঠে যাবে আর লাফালাফি শুরু করবে। এত যে লাফায় বিছানার উপর, মনে হয় খাটটা ভেঙেই যাবে, এত পরিমাণে লাফালাফি করে আমার মাম্মা। দৌড়ঝাঁপ এখন, মানে আগে যেমনটা দেখতাম যে মাম্মাম অনেকটা শান্তশিষ্ট ছিল, কিন্তু এখন তার বিপরীত। এখন এত পরিমাণে দৌড়াদৌড়ি, এই লাফালাফি করে কি আর বলবো। তো যাই হোক, এখন আমি একটু ব্যালকনিতে আসলাম, আর এই যে একটা কাঁথা, তো এখন আমি এই ব্যালকনির যে রেলিংটা রয়েছে এখানে একটু মেলে দেব। এখন সামান্য একটু রোদ বেরিয়েছে, তো ভাবলাম এখন এখানে মেলে দিই, একটু হাওয়া বাতাসে বেশ ভালোই হবে। মাম্মামকে রাতের দিকে একটু ওর গায়ের উপর দিই কাঁথাটা। আর একটা ক্লথ রয়েছে, সেটাও এখানে একটু মেলে দেব। আর এখন ভালোই হাওয়া দিচ্ছে আর সামান্য একটু রোদও আছে, তো এখানে মেলে দিয়ে যাচ্ছি। আর হয়তো আধ ঘন্টা বাদে এসেই আমি তুলে রাখবো। তো দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে। আর মাম্মাম দেখো আমার সঙ্গেই রয়েছে, দুষ্টুমি তো সমানেই করতে থাকে। এরকম একটা ছোট্ট বাচ্চা থাকলে দুষ্টুমি না করে মাম্মা, থাকে বলো তো? হ্যাঁ মা, পাখি ডাকছে, শালিক পাখি। ডাকো তো আয় আয় করে। আয় আয় আয়, নিমকি দেবো তাই না মা? আমা, তুমি এখন কি করবে? হ্যাঁ, দুষ্টু করছো তুমি? আমা, দুষ্টু করছো তুমি? কাকে মারবে? না, ওইখানে যাও, ওইখানে যাও। উলি বাবালি, আমাকে হামি দেয় আমার মাম্মাটা। আমা, কাকে মারবে তুমি? দেখেছো পাখিটা কি সুন্দর ডাকছে, তোমার সঙ্গে গল্প করছে জানো, তোমার সঙ্গে গল্প করছে। বলো। তোমাকে ডাকছে, বলছে আদিশ্রী এসো। যাবে না? হ্যাঁ বলো, কি দেবো মা? চলো ঘরে, চলো ঘরে চলো। আজকে অনেক সকালে চুলটা ওয়াশ করেছি, আর এইভাবেই ক্লিপ দিয়ে আটকানো ছিল, আর চুলটা ভেজাও রয়েছে। তো ভাবলাম এখন একটু ছেড়ে দিই। তো ছেড়ে দেওয়ার উপায় নেই, তো ছেড়ে দিলে আবার নিজেরই কেমন একটা লাগে, তারপর আবার ক্লিপ দিয়ে আটকে দিই, কাজকর্ম করি তো। আর তো সেই জন্য আর হয় না, তো এইভাবে ক্লিপ দিয়ে আটকে চুলটা উপর দিকে করে রাখি। তো এবার ভেবেছি পুজোর সময় চুলটা একদমই ছোট করে দেব। তো এত বছর তো চুলটা বড়ই রেখেছিলাম, তো এবার ভেবেছি চুল অনেকটাই ছোট করে ফেলবো, অনেকটাই ছোট করে ফেলবো। আর চুল ছোট থাকলে কিন্তু অনেক সুবিধাও হয়, আর বড় চুলে অনেক খাটনি, অনেক মানে অসুবিধা হয়। আর যত্ন করতেও অনেক অসুবিধা, শ্যাম্পু করতে অসুবিধা। আর ছোট জিনিস থাকলে খুবই সুবিধা হয়। আর এই যে এখন নিচে এসেছি, নিচে এসেই মামামের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম। তো এখন ওকে ডিম সিদ্ধটা খাইয়ে তারপর ওকে আবার স্নান করাবো। তো বাইরে আবার বৃষ্টিও নেমেছে জানো তো, মানে কোনো রকম ভাবে এখন একটু ওকে স্নান করাবো, কেননা বাইরে দাঁড় করিয়ে ওকে স্নান করাতে হবে। আমাদের বাড়িতে সবে মাত্র মাম্মামের দুটো দিদিভাই আসলো। তো আমি পরিচয় করিয়ে দিই তোমাদেরকে, আমার বড় জ্যাঠা শ্বশুর মশাইয়ের ছোট মেয়ের এই যে মেয়েরা। তো এই যে পিঙ্ক কালারের যে কুর্তিটা পরা রয়েছে মেয়েটি, তো এর নাম হচ্ছে মিতালি, এর বিয়ে। তো সামনের শুক্রবারে এর বিয়ে, তো নিমন্ত্রণ করতে এসেছে, নিজেই আমাদের বাড়িতে এসেছে নিমন্ত্রণ করতে। তো বলছিল বারবার যে মামি যাবে। তো আমি বললাম ঠিক আছে যাব। তো নিমন্ত্রণ করতে এসেছে, আর মাম্মাম তো ওদের কাছ থেকে আসবেই না, সোজা চলে এসেছে রাস্তায়। ওকে রেডি করানোও হয়নি, কোনো রকম স্নান করিয়ে, মানে স্নান করিয়েও উঠতে পারিনি। তো ওরা চলে এসেছে ঝটপট করে, ওকে একটু জামা প্যান্ট পরিয়ে দিয়েছে, কিন্তু রেডি করানো হয়নি। ওদের সঙ্গে একটু রাস্তায় গিয়েছিল, তো আমি তারপর নিয়ে আসলাম। আর এখন ওকে একটু রেডি করিয়ে দিচ্ছি। যাই হোক, আদিশ্রীকে রেডি করিয়ে দিয়েছি, আর এখন জায়গা মতো জায়গায় ওর জিনিসগুলো এখন রেখে দিচ্ছি। এগুলো আবার নিচের দিকে কোনো সময় হয়তো ভুল ভবিষ্যৎ যদি আমি একটু রেখে দিই, তাহলে কোনো রক্ষে নেই। আমার মেয়ে এগুলো থেকে ক্রিম বের করে ফেলবে, অয়েল বের করে ফেলবে। তো সেই জন্য জায়গা মতো জায়গায় রাখতে হয়। আর এগুলো একটু উঁচু, সেই জন্য আমার মেয়ে হাতের নাগালে তেমন একটা পায় না, এই হচ্ছে। আর এই যে দেখো সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আর ক্লিপগুলো তো এখন মাম্মাম ইউজ করতে পারে না, ক্লিপগুলো ওইভাবেই রেখে দিয়েছি। ভেবেছি যখন ঘুরতে যাব আমি তখন নিয়ে যাব সঙ্গে করে। পরপর কদিন ধরে মাছ খাওয়া হচ্ছে, আর মাছ খেতে ভালোই লাগছে না।
তারপর আজকে আমাদের বাড়িতে সোয়াবিন রান্না হয়েছে। তো এদিকে দেখো রান্না হয়ে গেছে, তো মাম্মামকে এখন আমি দুপুরের খাবারটা খাইয়ে দেব। তো দুপুর বেলায় আমাদের জন্য যে রান্নাটা হয় মাম্মাম সোনার জন্য সেই রান্নাটা তুলে রাখে, তো মাম্মামের জন্য সোয়াবিনের তরকারি তুলে রেখেছে। তো এই যে দেখো এখন মাম্মামকে খাইয়ে দেব। তো মাম্মামকে টেবিলে বসিয়ে দিয়েছি। তো দেখো এইভাবেই শুধু চামচ দিয়ে এই খাবারটা ঘোরাতে থাকবে, কিন্তু নিজে কখনোই ভাববে না যে একটু মুখে দিই, ভাতের একটা দানা মুখে দিই, কিন্তু না, দেবেই না। আমি যখন ওকে খাইয়ে দেব তখনই, না হলে নিজে খাবে না। তো এদিকে মশা কামড় দিয়েছে, আমাকে বলছে মাম্মাম এদিকে কামড় দিয়েছে। মশাকে ও পিপি বলে, মানে পিঁপড়ে, মাঝে মধ্যে বলি তো যে পিঁপড়ে হয়েছে অনেক, তো সেটাই ও বলে পিপি। তো এখন দেখো খাবে, কত বায়না করছে, দেখো কত বায়না। তো চলো মাম্মামকে এখন ঝটপট করে খাবারটা খাইয়ে দিই। মাম্মামকে দুপুরের খাবার খাইয়ে দেওয়ার পরপরই ওকে কিছুক্ষণ বাদে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর এখন সন্ধ্যা 7:30 মতো বাজে, আর এখন আমরা রেডি হচ্ছি, তো যাব মেলায়। তো কর্তামশাই বলল কি যে রেডি হও, তো এসেই নিয়ে যাব, তো সেই জন্য আগে ভাগে একটু রেডি হয়ে নিচ্ছি। তো এই কুর্তিটা পরেছি, তোমাদের তো দেখিয়েছি আজকে দুপুর বেলায় প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, তারপরেও বৃষ্টি হয়েছিল। তো এখন আপাতত বৃষ্টি হচ্ছে না, তো সেজন্য ভাবলাম কি যাই একটু মেলায় ঘুরে আসি। আর অনেক দিন মেলা দেখতে যাই না, অনেক দিন, কতদিন যে সেটাও মনে নেই, হয়তো 8-9 বছর হবে রথের মেলা দেখতে যাই না নহাটায়। তো সেজন্য ভাবলাম যাই আর মেয়েকে নিয়ে যাই, সামনে আবার তো কি হবে কি না হবে, সেজন্য ভাবলাম আগের থেকেই ঘুরে আসি। তো এদিকে দেখো মাম্মামকে এখন আমি এই যে রেডি করিয়ে দিচ্ছি, রেডি বলতে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর মুখে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি, আর আমি হালকাভাবে একটু রেডি হয়ে নিয়েছি। আর গলায় যে চেনটা ছিল সেটা খুলে রেখেছি, কেননা মেলার মধ্যে যাচ্ছি তো প্রচন্ড ভিড়, তো একটু ভয় লাগে, সেই জন্য সোনার চেনটা খুলে রাখলাম। আর এই যে দেখো আমার মাম্মাম যে আমাকে কি ভালোবাসে কি আর বলবো, আমি যখন সাজুগুজু করব তখন আমাকে হামি দেবে। তো এই যে মাম্মাম সোনা আর মাম্মামের বাপি একদমই রেডি হয়ে গেছে। এখন কোথায় যাব আমরা মাম্মা? কোথায় যাব আমরা? মেলায় যাব? হ্যাঁ, জুতো পরিয়ে দেবো মা। তো এই যে দেখো রেডি হয়ে গেছে এরা, তো এখন আমরা বেরোবো। তো আমাকে দেখাও, আমাকে দেখাও। তো এই যে দেখো রেডি হয়ে নিয়েছি, একটু মেলায় যাব। তো বিকালের দিকে তো যেতে পারিনি, তো এই রাতের বেলায় যাচ্ছি। আর এখন কটা বাজে? এখন 7:30, না 8টা তো বেজেই গেছে এখন, তো অনেক দেরি হয়ে গেছে। মাম্মাম আমার কোলে এসো। তো মাম্মামকে তো দেখেছো, আবার এই যে দেখিয়ে দিচ্ছি মাম্মাম। তো মাম্মামকে নিয়ে যাব মেলায়। হ্যাঁ মা, ও লিপস্টিক নেবে। তুমি লিপস্টিক নেবে? নিতে হয় না মা, তুমি বেবি না, নিতে হয় না মা। তো নেবে। আর কেমন লাগছে আমাদের জানিও, তাই না মা? হ্যাঁ দেবো দেবো, লিপস্টিক নেবে। তো ঠিক আছে, চলো মেলায় গিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। আমাদের বাড়ির থেকে নহাটা বাজার বেশি দূরে না, তো নহাটা বাজারে হাটখোলায় হচ্ছে মেলা, তো সেখানেই যাব। তো দেখো আমাদের বেরোতে বেরোতে প্রায় 8টার বেশি বেজে গেছে, তো এই যে চলে এসেছি মেলায়। তো বেশি কিছু দেখাতে পারবো না, প্রচন্ড পরিমাণে কাদা পায়ের নিচে, যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটুকুই দেখো তোমরা। আর এই যে চলে এসেছি গোবিন্দ মন্দিরে, তো দেখো কত মানুষ, আর এখানে একজনকে দেখা গিয়েছে, তোমরা কি চিনতে পেরেছো বলো? আমি না পরে যখন ভিডিও এডিট করছি তখন দেখে চিনতে পেরেছি যে আমার ক্যামেরায় কারা বন্দী হয়েছে। তো যাই হোক, এই যে দেখো মাম্মাম প্রথমে এসেই এটা পছন্দ করেছে, তো এটা আমার খুব ভালোও লাগে। তো দেখো কি পরিমাণে ভিড় রয়েছে, আর প্রচন্ড কাদা সামনের দিকে। মাম্মাম ওর বাপের কাছে আবদার করেছে একটু হেঁটে যাবে, কিন্তু হেঁটে আর যাবে কি, নিচে এত কাদা। তারপর বলল কি বাপি কোলে, তারপর ওকে কোলে নিয়ে এই যে বাড়ির দিকে আসলাম। তো যাই হোক বাড়িতে এসে মাম্মামকে এখন খাওয়াবো। আর আজকে রাতের খাবার হিসাবে মাম্মামের জন্য রেখেছিলাম আলু সেদ্ধ ভাত, আর এদিকে কাউ মিল্ক। তো চলো বন্ধুরা, আর আজকের ব্লগটি বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। টাটা।